এসএসসি 2027 এবং 28-এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু শিক্ষালাভ। তোমাদের জেনারেল ম্যাথের নবম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের নবম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে এই অধ্যায়ের উপর আমরা 8টি ক্লাস অলরেডি পাবলিশ করেছি। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে। আজকের নবম ক্লাসে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1-এর 1 থেকে 5 পর্যন্ত যে 5টি অঙ্ক আছে, এই 5টি অঙ্ককে আমরা সহজ সরল উপায়ে বোঝার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা এরকম যে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো। এখানে 4টি গাণিতিক উক্তি দেয়া আছে। আমাদের কি এই 4টি গাণিতিক উক্তির সত্যতা কতটুকু আছে বা সত্য নাকি মিথ্যা, এই বিষয়গুলো আমাদের নির্ধারণ করতে হবে এবং কেন সত্য বা কেন মিথ্যা এগুলো আমাদের এক্সপ্লেইন করতে হবে। চলো তাহলে প্রথমটি দিয়ে শুরু করি। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম। দেখো, কথাটির যৌক্তিকতা আসলে কতটুকু। এখানে বলছে যে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম, মানে এখানে এর মান তুমি যতই ধরো না কেন, এ যে কোণ, এই কোণের মান তুমি যতই ধরো না কেন সবসময় নাকি tan এর মানটা বা tan এর মানটা 1-এর চেয়ে কম হবে। এই কথাটা কিন্তু মোটেও সঠিক নয়। কেননা কারণ আমরা জানি যে tan এর একটি মান আছে কত, √3। tan এর একটি মান আছে কত, √3। √3 কিন্তু 1-এর চেয়ে বড়, অর্থাৎ এই কথাটা কিন্তু মোটেও সঠিক নয়, অর্থাৎ এটি ভুল। দ্বিতীয় যে প্রশ্নটি আছে যে cot a হলো cot ও এর গুণফল। দেখো, cot a, এই cot a কি cot এবং এর গুণফল, কথাটা কি সত্য না মিথ্যা? ধরো তোমাকে যদি আমি বলি যে ab, আমি যদি বলি a এবং b, abটা হচ্ছে a এবং b এর গুণফল, কথা কিন্তু সত্য, কিন্তু এক্ষেত্রে সত্য হলেও এটা কিন্তু সত্য না। cot a হচ্ছে cot এবং এর গুণফল, এই কথাটা কিন্তু মোটেও সত্য না। বরং সত্য হচ্ছে এখানে cot হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত আর a হচ্ছে এখানে একটা কোণ নির্দেশ করে, এটা কিন্তু cot এবং ওই কোণের গুণফল না। অর্থাৎ দ্বিতীয় যে উক্তিটি আছে সেটাও কিন্তু রং। এরপর যদি তৃতীয়টি দেখো যে এর কোণ, এ যে কোণটা আছে সেকে, এর কোনো একটি মানের জন্য সেকে সমান 12/5। এখানে দেওয়া আছে যে sec a সমান 12/5, বলেছে যে এর কোনো একটি মানের জন্য, এটা সঠিক অবশ্যই। হ্যাঁ, কথাটি সঠিক। কেন সঠিক? কারণ এখানে a সমান আমরা কি লিখতে পারি, sec ইনভার্স 12/5। এটা ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো, কোণের একটা মান পাবো। তাহলে এ কোণের ওই মানের জন্য sec a সমান 12/5, অর্থাৎ এই উক্তিটি সঠিক। এবং চতুর্থ যে উক্তিটি আছে আমাদের যে cos a হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। আসলে বাস্তবতা কি বলে দেখো, আমরা জানি যে কোট্যানজেন্ট থেকে আমরা পাই কি cot, অপরদিকে আমরা কোসাইন থেকে কি পাই, cos পাই। অর্থাৎ বাস্তবতা হলো cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ আর cot হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ চতুর্থ যে উক্তিটি সেটি কিন্তু ভুল। ওকে, এবার আমরা চলে আসবো আমাদের 2 নং যে প্রশ্ন আছে সেখানে। আমাদের 2 নং প্রশ্নে কি বলেছে? 2 নং প্রশ্নে বলেছে যে sin a = 3/4 হলে, ওকে ফাইন, আমি লিখে নিচ্ছি এখানে sin a সমান 3/4। sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এখানে একটা অনুপাত দেয়া আছে, আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত সর্বমোট কয়টি, 6টি, তাহলে বাকি 5টি আমাদের বের করতে হবে। ওকে, দেখো আমরা খুব সহজে এটা বের করতে পারবো। আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে এ, এটা বি এবং এটা সি, এটা হচ্ছে আমাদের থিটা কোণ। এখানে কি বলা আছে, sin θ সমান 3/4। আমরা জানি কি sin θ সমান লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এসি হচ্ছে 3 এবং এবি হচ্ছে 4। তাহলে এখানে আমাদের অজানা মান কি আছে, অজানা মান এসি। তাহলে এসিটা আমাদের বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। তাহলে আমাদের লাগবে কি এসি। তাহলে এসি সমান √এবি স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের কি বিসি স্কয়ার।
আমাদের এবির মান কত, এবির মান হচ্ছে 4, এখানে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এখানে 4 স্কোয়ার হচ্ছে 17, 3 স্কোয়ার 9, মাইনাস করলে হচ্ছে √7, অর্থাৎ এখানে আমাদের ভূমি যেটা আছে এটার মান হবে √7। এবার আমরা বাকি অনুপাতগুলো খুব সহজে বের করতে পারি। বাকি অনুপাতগুলো প্রথমেই যদি আমরা বলি, সাইন তো দেয় আছে, কোসেকের কথা যদি বলি, সাইন থেকে হচ্ছে কোসেক, আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তো স্বাভাবিকভাবেই এদিকে না তাকিয়ে আমরা এটার ফলাফল কিন্তু বলতে পারি 4/3। অপরদিকে যদি আমরা কজের কথা বলি, আমরা জানি কজ থিটা সমান কি ভূমি ভাগ অতিভুজ, এক্ষেত্রে ভূমিকে √7, অতিভুজকে 4, এটা পেলাম। দেন হচ্ছে আমি যদি সেক বের করি, আমরা জানি সেক থিটা সমান কি কজ থিটা সমান ভূমি ভাগ অতিভুজ হলে এটা হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, সেক পেলাম। এরপরে আমরা কি বের করব, ট্যান এবং কট। আমরা জানি ট্যান থিটা সমান কি লম্ব ভাগ ভূমি, আমাদের লম্ব কত 3, ভূমি কত √7, তাহলে কট কি হবে, কট এর সমান হবে ভূমি ভাগ লম্ব। এই তো টোটাল আমাদের 5টি আর একটি 6টি অনুপাত কিন্তু আমরা বের করলাম। এখানে যে বলেছিল যে সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, সেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। ওকে, এরপর আমরা দেখব আমাদের তৃতীয় যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তৃতীয় প্রশ্নে বলেছে যে দেওয়া আছে 15 cot a সমান 8। ওকে, আমরা একটু বিষয়টা লিখি কি দেয়া আছে। 15 cot a সমান যদি 8 হয়, এটাকে আমরা লিখতে পারি cot a সমান 8/15। এখন এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিবেচনা করি, আমরা জানি বাহুগুলোর নাম দিয়ে দিচ্ছি এ বি সি। আমরা জানি যে কট থিটা সমান কি ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, কট থিটা সমান কি ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। তাহলে আমাদের ভূমির মান কত 8 এবং লম্বের মান কত 15, বাকি থাকলো কি অতিভুজ। তাহলে অতিভুজটা আমাদের বের করতে হবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এ বি সমান আমরা কি পাচ্ছি ফাইনালি √ আমাদের বিসির মান কত 15 এবং এসির মান কত 8। এখানে আমাদের 15 স্কোয়ার মানে কত 225 এবং 8 স্কোয়ার কত 64। তাহলে 64 এবং 225 যোগ করলে এখানে 459, 628, 289 এবং 289কে রুট করলে কত হয় 17। দ্যাট মিন্স এই ত্রিভুজের অতিভুজ আমরা কত পেলাম 17 পেলাম। এখন প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে কি বলে সাইন এ ও সেকের মান নির্ণয়। ওকে, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা সাইন এ বের করার চেষ্টা করি। সাইন এ আমরা জানি সাইন থিটা সমান কি একোণকে থিটা কোণ বিবেচনা করলে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। লম্ব আমাদের কত 15 এবং অতিভুজ কত 17। সাইন এ বের করলাম। দেন হচ্ছে আমাদের কি বলছে সেক এ বের করতে। আমরা জানি সেক এ সমান কি cos থিটা সমান যদি ভূমি ভাগ অতিভুজ হয়, সেক থিটা সমান কি অতিভুজ ভাগ ভূমি। তার মানে আমাদের অতিভুজ কত 17 এবং ভূমি কত 8। এই হলো সাইন এবং সেকের মান নির্ণয়। ওকে, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের যে চতুর্থ নং প্রশ্ন আছে এই প্রশ্নের সমাধান করব। এখানে বলেছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আগে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণের ত্রিভুজের সি কোণ সমকোণ। ওকে ফাইন, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের সি, এটা ধরলাম সমকোণ, আর আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে বি। ওকে, এ বি সি। আচ্ছা, এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ এবং এ বি সমান 13। এ বি, এই এ বি সমান কত 13। ওকে ফাইন, এ বি সমান 13 এবং বিসি সমান কত 12। এটা হচ্ছে বিসি, বিসি সমান হচ্ছে 12। প্রশ্ন হচ্ছে ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান নির্ণয় করা। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের তৃতীয় যে বাহুটি আছে সেই বাহুটির মান নির্ণয় করতে হবে, তাই তো? হ্যাঁ, আরও একটি বিষয় এখানে বলা আছে যে কোণ এ বি সি থিটা হলে, কোণ এ বি সি থিটা হলে মানে এই যে বি কোণটা আছে এই কোণকে কি আমাদের
থিটা হিসাবে চিহ্নিত করতে হবে। এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান নির্ণয় করো। দুইটা বাহুর মান কিন্তু আমরা জানি। তো এটা হচ্ছে আমাদের সমকোণ আর এটা থিটা কোণ। আমরা জানি থিটা কোণ সংলগ্ন বৃহত্তম যে বাহুটা সেটা হয় অতিভুজ এবং ক্ষুদ্রতম বাহুটা হয় কি ভূমি, আর বিপরীত বাহুটা হয় কি লম্ব। অর্থাৎ সেই হিসাবে আমাদের লম্ব যে বাহুটা অর্থাৎ এসি বাহুর মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা এসি বাহুর মানটা যদি বের করতে চাই, এসি সমান আমরা কি লিখতে পারবো √/, AB স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। এখানে আমাদের এবির মান কত? এবির মান হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। ওকে, এখানে 13 স্কোয়ার হচ্ছে 169 এবং 12 স্কোয়ার হচ্ছে 144। এখানে 169 থেকে 144 মাইনাস করলে 25কে রুট করলে কত হয় 5। অর্থাৎ এই ভূমির মানটা কিন্তু লম্বের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, বা এসির মান কিন্তু আমরা 5 বের করলাম। এখন আমাদের যে অনুপাতই চাক না কেন আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। ফার্স্টে আমাদের কি বলছে সাইন থিটা। ওকে, তাহলে সাইন থিটা সমান আমাদের কি লিখতে হবে? সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। আমাদের লম্ব কোনটা? এসি, আর অতিভুজ কোনটা? 13। তাহলে 5/13, এটা গেল সাইন থিটা। এরপরে কি বলছে? কস থিটা। তাহলে কস থিটা সমান কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ, আমাদের ভূমি কত? 12 এবং অতিভুজ কত? 13। ওকে, এরপর আমাদের যেটি বলছে যে ট্যান থিটা। আমরা জানি ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। লম্ব আমাদের কত? 5 এবং ভূমি কত? 12। এই ছিল আমাদের সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান নির্ণয়। এবার আমরা দেখব আমাদের সবশেষ যে প্রশ্ন অর্থাৎ 5 নং যে প্রশ্নটি, সেই প্রশ্নটির আমরা মান নির্ণয় করে আজকের ক্লাসের সমাপ্তি টানবো আমরা। আমাদের 5 নং ক্লাসে যেটি বলা হয়েছে, 5 নং প্রশ্নে বলছে যে ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। ওকে ফাইন, আমি আবার একটি আমরা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। একটি সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করলাম। ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে এই কোণটাকে আমি কি বি কোণ ধরলাম, এটাকে এ ধরলাম আর এটাকে সি ধরলাম। ঠিক আছে, বি কোণ সমকোণ এবং ট্যান এ সমান √3 হলে এখানে যেটি বলছে যে ট্যান এ মানে এই কোণটাকে থিটা কোণ বিবেচনা করা হচ্ছে। তাহলে ট্যান এ সমান কত? √3 আছে, তাই তো? হ্যাঁ, ট্যান এ সমান √3। আমরা জানি কি ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। এখন এখানে লম্বের মান তো দেখতে পাচ্ছ, তাহলে ভূমির মান কোথায়? এখানে ভূমির মান কিন্তু হাইট আছে কত? 1। তাহলে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তার মানে আমাদের লম্ব কোনটা? আমাদের লম্ব হচ্ছে থিটা কোণের যে বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, অর্থাৎ এটা √3 এবং ভূমি কোনটাই? যে থিটা কোণ সংলগ্ন যে ক্ষুদ্রতম বাহু, এটা হচ্ছে 1। তাহলে আমাদের এই ত্রিভুজের দুইটা বাহুর মান আমরা অলরেডি পেয়ে গিয়েছি। বাকি আছে অতিভুজ তথা এসি এর মান। আমরা জানি এসি সমান কত? √/, AB স্কোয়ার প্লাস হচ্ছে BC স্কোয়ার। তাহলে আমাদের মানটা কত হয়? এবির মান আমরা জানি 1 স্কোয়ার এবং BCর মান কত? √3। তাহলে এখানে আমরা স্কোয়ার করলে 1, এখানে 3, 4কে রুট করলে কত হয়? 2। অর্থাৎ আমাদের যে অতিভুজ আছে সেই মান আমরা কত পেলাম? 2 পেলাম। এবার বলছে যে এখানে যে একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের যৌক্তিকতা যাচাই করতে বলছে, এটা সত্য নাকি মিথ্যা। সমীকরণটা এরকম আছে যে √3 sin a * cos a = 3/4। আমরা দেখি অ্যাকচুয়ালি √3 sin a * cos এর মান কত হয়। √3 sin a * cos a, দেখা যাক মান কত হয়। প্রথমে √3 আছে, √3 লিখলাম, এরপর আছে sin a। আমরা জানি sin থিটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ, তার মানে হচ্ছে √3/2 এবং সবশেষে কি? cos a। আমরা জানি cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ কত হবে? 1/2। তাহলে আমরা যদি এখানে দেখি যে এটার মান কত হয়, এখানে এই √3 কেটে দিলাম, তাহলে কি থাকে? 1/4। অর্থাৎ এখানে সরি √3 তো কাটা যাচ্ছে না, এখানে একটু ভুল হয়েছে। এখানে √3 গুণ করলে কত হয়? 3 হয়। √3 গুণ করলে 3 হয় এবং 2 গুণ করলে কত হয়? 4 হয়, অর্থাৎ 3/4 হয়। অর্থাৎ এখানে কিন্তু যে সমীকরণটা দেওয়া আছে এটা কিন্তু সঠিক, কারণ এটার মান আমরা কি এই সমীকরণের মান কি পেলাম? 3/4, অর্থাৎ এটা কিন্তু সত্য।
তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করলাম। আমরা পরবর্তী ক্লাসে এরপরের যে প্রশ্নগুলো আছে ক্রমান্বয়ে ধাপে ধাপে সবগুলো প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।